টমস ওয়ার্ল্ডের একটা ঘোজামিল ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে সবসময় আমি আমার রান্নাবান্নার ব্লগ শেয়ার করি। তো আজকে রান্নাবান্না ছিল না, সেজন্য আমি আজকে সারাদিন কি কি করেছি সেটা আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব। যারা বলেন ভোরবেলা ঘুম থেকে উঠলে শরীর স্বাস্থ্য মন সবকিছু ভালো থাকে, আমি জানি না শরীর স্বাস্থ্য ভালো থাকে কিনা, কিন্তু মন একটুও ভালো থাকে না। আমি ইভেন বারান্দায় গিয়ে দাঁড়িয়েও মন ভালো করার ট্রাই করেছি, কিন্তু ভালো লাগেনি। এরপরে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গিয়েছি। অনিচ্ছা সত্ত্বেও জোর করে নাস্তা বানাতেই হবে, খেতেই হবে। তো তারপরে নাস্তা বানানো স্টার্ট করে দিলাম, কারণ আমার কোনো কাজের লোক নেই। এরপরে আমি আস্তে আস্তে রিয়েলাইজ করলাম আমার মনটা একটু একটু ভালো হওয়া স্টার্ট করেছে, কারণ পাশের চুলায় চা হচ্ছে আর চায়ের ঘ্রাণেই আমার মনটা ভালো হয়ে যায়। মনটা ভালো হওয়া স্টার্ট করলো, তাই কাজের দিকেও একটু মনোযোগ দিলাম। পরোটাটা সুন্দর করে ভাজলাম লাল লাল করে। পরোটা বানানো শেষ, এবার আমার মনটাও ভালো হয়ে গিয়েছে, কারণ চা হয়ে গিয়েছে। এবার চা দিয়ে পরোটা খাবো, সাথে থাকবে বট। বট আবার কিন্তু গেমের বট না, এটা হচ্ছে ভুঁড়ি, ছাগলের ভুঁড়ি, আমরা বট বলি। নিহাম আজকে চুজ করেছে সে পরোটা দিয়ে বট দিয়ে খাবে। তো সে পরোটা বট খাবে, চাটা আমি লাস্টে এনজয় করব। এই সব ঢং করতে করতে কিন্তু আমাদের স্কুলে যেতে লেট হয়ে গিয়েছে। তো আমরা তাড়াহুড়া করে স্কুলের দিকে যাচ্ছি। বাসায় ফিরতেই সিঙ্কের মধ্যে আমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছিল, তাই গান গাইতে গাইতে চলে গেলাম। যতই কষ্ট হোক, যতই যাই হোক, এগুলো করতে হবে, তাই আমি আর দেরি না করে স্টার্ট করে দিলাম। ওয়ার্কলোড যখন বেশি থাকে তখন আমি গান শুনি, গান শুনলে কাজগুলো তাড়াতাড়ি করা যায়। আজকে গান শুনছিলাম আয়ুব বাচ্চুর গান শুনতে শুনতে সব কাজ সেরে ফেললাম। এরই মধ্যে নিহামকে গোসল করিয়ে দিলাম। গোসল করানোর পরে ওকে বললাম যে তোমাকে কিছু একটা কেটে দেই, তুমি কি খাবে? তারপর ও বলল আনার খাবে, তাই আমি আনারটা ভালোভাবে কেটে দিচ্ছিলাম। এরপরে আনার বাছা স্টার্ট করলাম, আনারটা বাছা শেষ, এবার নিহামকে খেতে দিব। খাওয়ার জন্য আমি নিহামকে ডাকলাম, তারপর নিহাম টুকটুক হাসতে হাসতে আসলো। আজকে একেবারেই রান্না কম, শুধুমাত্র অল্প একটু মুরগির মাংস রান্না করব আমি বুটের ডাল দিয়ে। আর কিচ্ছু রান্না করব না। ফ্রিজে 2 ধরনের মাছের তরকারি রয়েছে, ভর্তা রয়েছে, আজকে দুপুরে সেটাই আমি খাবো। মাংসটা কষানোর পরে এরপরে আমি এখানে বুটের ডাল দিয়ে দিয়েছি, এটা শুধুমাত্র রাতে আজকে খাওয়া হবে, মানে রাতের জন্য এই তরকারিটা। সবকিছু ভালোভাবে কষানোর পরে এরপরে আমি ঝোল দিয়ে দিয়েছিলাম। তো রান্না শেষ। গতকালকের যে ভর্তাটা ছিল সেই ভর্তাটুকু আজকে শেষ করে ফেললাম, সাথে আরো মাছের তরকারি ছিল, সেগুলো আর দেখালাম না, তারপরে আপনারা আবার বলবেন যে আপনি এত ভাত খান। তো এই জন্য আমি আর দেখাচ্ছি না, শুধু ভর্তাটাই দেখেন, এটাতেই হ্যাপি থাকেন। আমার খাওয়া দাওয়া শেষ। দুপুরে খাওয়া দাওয়ার পরে নিহামকে ঘুম পাড়িয়েছি, ঘুম থেকে ওঠার পর বিকালে ছাদে গিয়েছি। দুপুরের দিকে একটু বৃষ্টি হয়েছিল, এই জন্য পাতাগুলো আরো সবুজ হয়ে আছে। আর এই দেখেন আমার গাছে বেগুন ধরেছে, মাশাল্লাহ বলবেন সবাই, না বললে কিন্তু খবর আছে। সন্ধ্যার সময় বাসায় এসে চা বানালাম, সবাই মিলে চা খেলাম, তারপরে নিহামকে হোমওয়ার্ক করতে বসালাম। হোমওয়ার্ক করা শেষে নিহাম একটু বললো যে ও ড্রয়িং করবে, ওকে ড্রয়িং করতে দিলাম। তো এখানে ব্লগ শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।